গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর এই বিছানাগুলো সব এখন তুলে ফেলছি। এই যে এই ঘরে বিছানাটা সব গুছিয়ে নেবো। ওরা দুজনে এই ঘরে শুয়েছিল। আর এই বেডশিটগুলো এখন গায়ে দেয়, কেননা এখন হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছে। ওই বেডশিটগুলো গুছিয়ে নেবো, বিছানাটাও গুছিয়ে নেবো, নিয়ে ওই ঘরের বিছানাটা গুছিয়ে নেবো। ছোটো মেয়েকে পড়তে বসিয়েছি, আর বড় মেয়ে তো এতক্ষণ পড়ছিল, আর ছোটোটা দেরি করে উঠেছে বলে এখন দেরি করে পড়ছে। এরপরে স্কুলে যাবে, সবাই স্কুলের জন্য গুছাচ্ছে, আর ও স্কুলে যাবে। ও এখন পড়াশোনা করছে ছোটোটা, ওই ঘরে পড়তে বসিয়েছি। ওর পড়া হয়ে গেলে ওর ব্যাগটাকে গুছিয়ে দেবো, দিয়ে ও স্কুলে দিয়ে আসবো ওকে। তাহলে দেখতে থাকো, বিছানাটা গুছিয়ে নিই বন্ধুরা। এই যে আমার বিছানা পুরো গুছানো কমপ্লিট, আর সব বিছানা টান টান করে সোজা করে দিচ্ছি। এমনি বিছানা টিছানা তুলে ভাঁজ করে গুছিয়ে ঠিকঠাক করে নিয়েছি। আর এখন টান টান করে নিয়ে হালকা বিছানাটার উপরটা একটু ঝাড়ু দিয়ে দেব, দিলেই বিছানা গোছানো কমপ্লিট হয়ে যাবে আমার। আর এই যে বিছানার উপরে কিছু জামা টামা ছিল ওদের, ওগুলোও সরিয়ে রাখলাম, গুছিয়ে রেখেছিলাম। আর এই যে এখন উপরটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে আমি ওই ঘরে চলে যাব। এই যে একদম পরিষ্কার বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি। ঘরটার ঝাড়ু দিয়ে মোছা হয়ে গেছে সকালবেলায়। আর বিছানাটা তুলতে বাকি ছিল, কেননা মেয়ে পড়াশোনা করছিল, বড় মেয়ে, ওই জন্য বিছানাটা তুলতেই বাকি ছিল। ও এখন স্কুলে জন্য রেডি হতে গেছে, আমি বিছানাটা তুলে নিচ্ছি। আর এই বিছানাটাও সকালবেলা গুছিয়েছিলাম আমি। আর এই এখন পড়াশোনা করছিল বলে ছোট মেয়ে এই পড়াশোনা করে উঠে গেল, আর এই বিছানার মধ্যে বই খাতা সব সরিয়ে রেখেই চলে গেছে। আমি এখন গুছিয়ে নিচ্ছি, বিছানার বই খাতাগুলো গুছিয়ে নিচ্ছি। আর স্কুলের জন্য ব্যাগটাও গুছিয়ে দেব, দিয়ে ওকে স্কুলে দিয়ে আসতে যাব। তারপরে এসে রান্না বান্না শুরু করব। স্নান করে পুজো দিয়ে আমি বিছানায় মেয়েকে দিয়ে আসতে যাব। এই যে এখন ব্যাগটাও গুছিয়ে নিচ্ছি, ব্যাগগুলো ঢুকিয়ে নেব, বই খাতাগুলো ভরে দেবো ওর মধ্যে। এই যে বই খাতাগুলো এক হাতে ঢুকাতে একটু অসুবিধাই হচ্ছিল, তাই জন্য আমি পরে ফোনটা রেখে পরে বই খাতাগুলো গুছিয়ে দিলাম। আর এই যে সকালবেলা টিফিনে রুটি আর ডিম ভাজা করেছিলাম, ওই জন্য খেতে দিয়ে দিচ্ছি, সবাইকে খেতে দিয়েছিলাম। আর বাকি ছিল সেটাও দিয়ে দিলাম। এই যে আমার শাশুড়ি মায়ের টিফিনটা গুছিয়ে দিয়েছি, উনি এখন খেয়ে চলে যাবে। ডিম ভাজা রুটি আমি আটা টাটা ওই হাতেই তাড়াতাড়ি করে দিলাম, উনিও দোকানে চলে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে ডিম ভাজা রুটিটা দিয়ে দিলাম। ওই যে কড়াইটা বসানো রয়েছে, এখনও আমি ডিম ভাজবো আরও কিছু। আর এই যে ওই সকালবেলা রুটি করার পরেই আমার ওভেন টোভেন পুরো সকালে একবার মুছে, ওভেনটা মুছেই, বাসি উনুনটা মুছেই আমি রান্না বসিয়েছিলাম। কিন্তু যেহেতু আবার আটার গুঁড়ো পড়ে পুরোটা নষ্ট হয়ে যায়, ওই জন্য আমি ফের আবার মুছতে হয়, আমাকে প্রত্যেক দিন দুবার করেই মুছতে হয়। ফের আবার রান্না হয়ে গেলে আবার মুছতে হয়। এই যে আমি ওই জন্য মুছে নিচ্ছি, পুরো আটা পড়ে ভর্তি হয়ে গেছে। আর যেহেতু আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই রুটিটা করেছিলাম, ওই জন্য নিচেও আটার গুঁড়ো ভর্তি। ওগুলো সব এখন পরিষ্কার করব, তারপরে পরের রান্না করব। না হলে ওই নোংরা ওভেনের উপরে রান্না করতে ভালো লাগে না, ওই জন্য পরিষ্কার করে নিচ্ছি। আটা টাটা মুছে পরিষ্কার করে নিয়ে আমি তারপরে রান্নার জোগাড় করব। ঠিক আছে, দেখতে থাকো বন্ধুরা কি রান্না হয় আজকে। এই যে মুছে দেখো একদম ওভেন টোভেন সব পরিষ্কার করে নিয়েছি, একদম এই যে পরিষ্কার হয়ে গেছে। আর এই যে স্কুল থেকে দিয়ে এসে এখন
মাছ বাজার থেকে মাছ নিয়ে এসছে। আর এই কী মাছ এনেছে দেখো, চিংড়ি মাছ নিয়ে এসছে। চিংড়ি মাছটা বেছে নেব। আর এতে মাছ আছে দেখো, মাছটাও কেটে নেব। মাছ আজকে বাজার থেকে কেটে নিয়ে আসেনি, মাছটাও কেটে নেব আমি। এই যে এই মাছগুলো, এগুলো ভাঙন মাছ, ছোট ছোট মাছ ছিল আজকে। এই যে আমার চিংড়ি মাছটা বাছা হয়ে গেছে, আর পটল ভাজবো বলে রেখেছি। আর এই পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। আর ওই যে মাছগুলো দেখো কেটে রেখেছি। আর আমার শাশুড়ি মা আজকে মশলা করে নিচ্ছে, আজকে অনেকগুলো মশলা। আর এই ছোট ছোট করে মাছগুলো কেটেছিল, আজকে মাছটা ভাপাই দেব, ভাপাই করব। ওই জন্য এই যে মাখিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে। শাশুড়ি মা এটা ভালো মাখেন, আমি মাখতে পারি না। এই যে মশলা টশলা করে মেখে বসিয়ে দিয়েছি। আর ওই যে নোড়াটা, আর কি দিয়ে চিংড়ি মাছটা করব দেখানো হয়নি। বিচি কলা যেগুলো হয় দানা ভর্তি, ওইগুলো কেউ কেউ দয়া কলাও বলে, ওই কলা দিয়ে চিংড়ি মাছটা দিয়ে তরকারি করব। ওই যে তরকারি করছি। আর ওই ভাপাইটা আমার শাশুড়ি মা মেখে টেকে দিয়েছেন। আর এই যে কলার তরকারিটা পুরো রান্না হয়ে গেছে, ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিলাম। এই যে পটল ভাজা, আর এই যে তেল ভাজা, মাছের তেলটা ভেজে রেখেছিলাম। আর এইটা হচ্ছে সেই ভাপাই, খুব সুন্দর হয়েছিল বন্ধুরা, খেতে খুব ভালো হয়েছিল। কিন্তু ওই যে আর পেঁয়াজ রসুন দিয়ে ভেজে দিয়েছিল, আর কি জিরে সর্ষে এগুলো বেটে দিয়েছিল, আমি অতটা জানি না, উনি করেছিল। আর এই যে খাওয়া দাওয়া হচ্ছে, এখন খেতে বসে গেছি। টাটা বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর এই মাছগুলো একদম ছোট্ট ছোট্ট করে কেটেছিল, দেখতে কি কিউট লাগছিল। এই যে ছোট্ট ছোট্ট পিস, দাগার পিস, ছোট ছোট কোল দাগাও হয়েছিল, ছোট ছোট পিস, দেখতে খুব ভালো লাগছিল। আর আমি এখন ভাতটা খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবে বন্ধুরা, টাটা। মাছের তরকারিটা খেতে খুব টেস্ট হয়েছিল, খুব সুন্দর। টাটা।